হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের ফের স্বাগত জানাচ্ছি। আজ একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ধলাই বিধানসভা কেন্দ্রে একই দিনে উদ্ধার করা হয়েছে দুটি বিশাল অজগর সাপকে। শনিবার সকালে প্রথম অজগর সাপটিকে উদ্ধার করা হয় ধলাই বিধানসভা কেন্দ্রের দর্মি থেকে। দ্বিতীয় সাপটিকে উদ্ধার করা হয়েছে একই বিধানসভা কেন্দ্রের আসাম মিজোরাম সীমান্তবর্তী ধনীপুর এলাকা থেকে। তাহলে চলো জানার চেষ্টা করি দর্মিখাল থেকে কিভাবে সাপটিকে উদ্ধার করা হয়। এদিন স্থানীয় এক ব্যক্তি দর্মিখালে মাছ ধরার জন্য জাল পেতে রেখেছিলেন। সকালে জাল তুলতে গিয়ে তার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হয়। জালে আটকা পড়েছে একটি বিশাল আকার অজগর সাপ। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে দর্মি চানমারি এলাকায় মুহূর্তেই জমে যায় উৎসুক মানুষের ভিড়। স্থানীয় বাসিন্দারা একজুট হয়ে খুব সতর্কতার সঙ্গে সাপটিকে জল থেকে তুলে আনেন। পরে মনিয়ারকাল বন বিভাগের কর্মীদের খবর পাঠানো হয়। বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান এবং সেটিকে ভুবন পাহাড়ের ওয়াইল্ড লাইফ এলাকাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেন। একই দিনে ধলাই বিধানসভা কেন্দ্রের আসাম মিজোরাম সীমান্তবর্তী ধনীপুর এলাকা থেকে আরও একটি বিশালাকার অজগর সাপকে উদ্ধার করা হয়। স্থানীয় মানুষ সাপটিকে উদ্ধার করে হাওয়াইথাং বন বিভাগের হাতে তুলে দেন। তবে এই সাপটি উদ্ধার সংক্রান্ত কোনো ফুটেজ আমি পাইনি। তাহলে চলো দেখি কিভাবে দর্মিখালে সাপটিকে উদ্ধার করা হয়। তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। স্যারের কাছ থেকে যাবো। স্যার, আপনি সাপটা নিয়ে নিরাপদ স্থানে ছেড়ে দেবো সাপটাকে। কোথায় নিয়ে ছাড়বেন এটা? ওয়াইল্ড লাইফ এরিয়া। আচ্ছা, আপনারা এই এরিয়ার ইয়ে তো মানে ময়নাখাল নান। আচ্ছা আচ্ছা, তো এটা নিয়ে ভুবন পাহাড় সারবানি না কোন জায়গা? ভুবন পাহাড় নানি। আচ্ছা আচ্ছা, তো এটা মোটামুটি এই সাপে যদি ফেব্রুয়ারি খাটে ওজা করে কোনো কিছু হইব নি? কিছু হয় না, ওই তো না নানি, একটু জখম হইব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, দেখতে পারা তারা নিয়ে এটা সাপটা নিয়ে বর্তমানে রেস্কিউ করে লিছুন। আর এখন নিয়ে তারা এটারে মানে সারবা নিয়া, আর তারা ময়নাখালের মানে রেস্কিউ টিম মানে যে ফরেস্ট অফিসার